আপনি কি কখনো ভেবেছেন আপনি আসলে কি খুঁজছেন জীবনে? একটা পারফেক্ট জীবন? ধরুন আপনার জীবনে কোনো সমস্যা নেই, কোনো ব্যর্থতা নেই, সব কিছু আপনার ইচ্ছে মতো চলছে। শুনতে দারুণ লাগে, তাই না? কিন্তু এখন প্রশ্ন হলো, এই জীবনটা কি সত্যিই আপনাকে এগিয়ে নেবে, নাকি ধীরে ধীরে আপনাকে থামিয়ে দেবে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করে বলি, আমরা প্রায় সবাই একটা ভুল ধারণা নিয়ে বড় হই। একদিন আমার জীবন পারফেক্ট হবে আর তখন আমি সুখী হব। কিন্তু এখানেই একটা বড় ভুল আছে, কারণ জীবন কখনোই পারফেক্ট হওয়ার জন্য তৈরি না। জীবন তৈরি হয়েছে পরিবর্তনের জন্য। ধরুন আপনি একটা পাহাড়ে উঠছেন। যদি হঠাৎ করে আপনি শিখরে পৌঁছে যান, তাহলে কি হবে? কিছুক্ষণ ভালো লাগবে, তারপর আর কোনো লক্ষ্য থাকবে না, আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। তাই ব্যাপারটা দাঁড়ায়, পারফেকশন মানে শেষ, আর শেষ মানে থেমে যাওয়া। এখন যদি একটু গভীরে যাই, মানুষ কেন এগোয়? কারণ তার জীবনে কিছু অপূর্ণতা থাকে, কিছু একটা তাকে ভিতর থেকে তাড়া করে যে আমাকে আরও ভালো হতে হবে। এই অসম্পূর্ণতাই আপনাকে সকালে ঘুম থেকে ওঠায়, এই অসম্পূর্ণতাই আপনাকে নতুন কিছু শেখায়। কিন্তু যদি সব কিছুই আগে থেকেই পারফেক্ট হয়ে যায়, তাহলে আপনার এই তাড়নাটা কোথায় যাবে? অন্যদিকে আমরা একটা জিনিস প্রায়ই করি, আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। ওর জীবন পারফেক্ট, আমারটা না। কিন্তু একটু থামুন, একটা প্রশ্ন করি, আপনি কি কখনো অন্য কারোর জীবন পুরোটা দেখেছেন? না, আপনি শুধু তার হাইলাইট দেখেন, তার স্ট্রাগল না। ধরুন দুইজন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে। একজন 10 বছর কষ্ট করে এসেছে, আরেকজন সহজেই পৌঁছে গেছে। তাদের অবস্থান এক হলেও তাদের গল্প কি এক? না। তাই নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করা মানে নিজের গল্পকে অবমূল্যায়ন করা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আসি। আমরা অনেক সময় ভাবি আমি ওর মতো হব, কিন্তু এখানেই একটা বিপদ আছে। আপনি যদি অন্য কারোর মতো হতে চান, তাহলে আপনি নিজের মতো হওয়ার সুযোগটাই হারিয়ে ফেলছেন। ধরুন আপনি একটা অরিজিনাল বই, কিন্তু আপনি চেষ্টা করছেন আরেকটা বইয়ের কপি হতে, তাহলে আপনার নিজের গল্পটা কোথায়? তাই পারফেক্ট হওয়ার চেষ্টা না করে নিজের মতো হওয়ার চেষ্টা করুন। এখন প্রশ্ন আসে, তাহলে কি আমরা উন্নতি করব না? অবশ্যই করব, কিন্তু কার সাথে প্রতিযোগিতা? অন্যদের সাথে না, নিজের সাথে। গতকাল আপনি যেখানে ছিলেন, আজ আপনি কি তার থেকে এক ধাপ এগিয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলেই আপনি এগোচ্ছেন। কারণ জীবন কোনো রেস না, এটা একটা জার্নি, একটা ইভলভিং প্রসেস। এখন একটা কঠিন সত্য শুনুন, যদি আপনার জীবন একদম পারফেক্ট হয়ে যায়, তাহলে আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কারণ যেখানে আর কিছু পাওয়ার নেই, সেখানে আর কিছু চাওয়ারও নেই। আর যেখানে কোনো চাওয়া নেই, সেখানে কোনো গ্রোথ নেই। তাই অপূর্ণতাই আপনার ভবিষ্যৎ তৈরি করে, এই অপূর্ণতাই আপনাকে চালিত করে, এই অপূর্ণতাই আপনাকে বদলায়, এই অপূর্ণতাই আপনাকে আপনি বানায়। এখন আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি এমন একটা জীবন চান যেখানে সবকিছু পারফেক্ট কিন্তু কোনো উত্তেজনা নেই? নাকি এমন একটা জীবন যেখানে সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু প্রতিদিন আপনি একটু করে বড় হচ্ছেন? সিদ্ধান্ত আপনার।